হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আজকে। তো উঠে দেওয়ার পর চিন্তা করলাম বাচ্চাদের কি নাস্তা দেওয়া যায়। তো আমার বাচ্চারা চা, ডিম ভাজা আর দুধ চাটা রুটিটা খুব পছন্দ করে। দেন আমি খুব সুন্দরভাবে একটা গরুর দুধ চুলায় দিয়ে দিলাম। দেওয়ার পরে ওখানে পরিমাণ মতো বেশি করে চাপাতি দিয়ে চিনি দিয়ে সুন্দরভাবে আমি চাটা বানিয়ে নিলাম। দেন আমি ডিম ভেজেছি, সাথে একটু আমি পুঁই শাক কেটে দিয়েছিলাম কুচি কুচি করে, যে ডিমটা বড় হয়। দেন এভাবে করে বাচ্চাদের শরীরে যে পুষ্টির দরকার সেটাও তারা পেয়ে যায়। এর জন্য আমি সবসময় ট্রাই করি বাচ্চাদের যেটা পুষ্টি বা শরীরের জন্য ভালো, দেন সেটাই দেওয়ার জন্য। এই তো এখন আমি জিসানকে সুন্দরভাবে নাস্তাটা দিয়ে দিলাম, যে চা তারা খুব আনন্দ সহকারে খাচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো চা, রুটি আর ডিম ভাজা, তো এগুলি খাওয়ার পর সেখানে জারিফ সোনা এসে পড়লো। দেন জারিফ সোনাকে তারা দুই ভাই খেতে সাধতেছে। এই তো খাওয়া দাওয়া শেষ। তো এখন আমি জারিফ সোনার জন্য নুডলস বসিয়ে দিলাম। নুডলসের সাথে আমি একটা ডিমও দিয়ে দিলাম, কারণ এই ডিমটা পোসের মতো হবে। এটা খেলে বাচ্চাদের জন্য ভালো, পুষ্টিকর একটা খাবার। সো এখন আমি খুব সুন্দরভাবে এটা জারিফ সোনার জন্য নিয়ে গেলাম প্লেটে করে। এখন জারিফ সোনাকে খাইয়ে ফেলবো। এই তো জারিফকে খাওয়ানো কিছুক্ষণ পরে আমি আবারও আমার দুপুরে রান্নার জন্য কী আয়োজন করব সেগুলো নিয়ে চিন্তা করতেছি। দেন এখন আমি একটা প্যানে সুন্দরভাবে আজকে রুই মাছ রান্না করব। তো রুই মাছটা সুন্দরভাবে গরম পানি দিয়ে ধুয়ে ওখানে মশলা মাখিয়ে নিয়েছিলাম। সো এখন ওটা আমি ভেজে নেব। তাওয়াটা গরম করে নিলাম। এই তো নেওয়ার পরে এখন আমি সবগুলি মাছ ভেজে টেজে নেব। নেওয়ার পরে আর এদিকে আমার ভাত হচ্ছে, আর আলু বরবটি দিয়ে আজকে আমি রুই মাছটা রান্না করব। সো তোমাদের সাথে এটাই শেয়ার করতেছি যে আজকে আমার রান্না খুব সিম্পল, এবং এর ভিতরে আমার অনেক কাজ, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই। সো আমি মাছগুলি ভেজেছিলাম, আর এই তো আমার টমেটো, পেঁয়াজ, মরিচ কাটা শেষ, আর সবজিটাও কাটা শেষ। সো আমি তোমাদের সাথে দুইটাই শেয়ার করতেছি। এক চুলায় ভাত দিয়ে দিলাম, আর এক চুলায় তরকারি দিয়ে দিলাম। পেঁয়াজ তেলে সুন্দরভাবে ভেজে সেখানে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিলাম। পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে দেন মরিচের গুঁড়োও দিয়ে দিব, বা আদা রসুন ব্লেন্ড ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি সুন্দরভাবে মাছগুলি দিয়ে দিব। আমার বাটটাও আমি ঠিকা দিয়ে দিলাম। তো এই তো আমার তরকারিটাও হয়ে যাচ্ছে। তো দেখি লবণ দেওয়া হয় নাই, সো লবণটাও দিয়ে দিলাম। এদিক দিয়ে আমার তরকারি হচ্ছে। আরেকটা চুলায় আমি আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আমি সুন্দরভাবে কড়াইটা ধুয়ে নিলাম। আমি সব কিছু ধুয়ে তারপরে রান্না করি। ধুয়ে থাকলেও আমি আরেকটা ধোয়া দিয়ে তারপরে রান্না করি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে তেলে ভেজে খুব সুন্দরভাবে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। দেন পরিমাণ মতো আমি বাটা মশলাটাও দিয়ে দিব, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেন কিছু চিংড়ি মাছও দিয়ে দিছি পেঁয়াজের সাথে। দেওয়ার পরে এটা ভেজে নিয়েছিলাম। এখন আমি ধোয়া লাউ পুঁই শাকগুলি সুন্দরভাবে এখানে আমি দিয়ে দিলাম। দেখেন, দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এর ভিতরে সিদ্ধ হয়ে গেল। দেন এই তো আমার পুঁই শাক রান্নাও রেডি। আমি একটা বাটিতে সুন্দরভাবে পরিবেশন করলাম, আর এদিকে আমার রুই মাছটা রান্না শেষ। দেন এখন আমি এই দুইটা রান্না টেবিলে পরিবেশন করে ফেললাম। আমার চুলার পাটটা কি নোংরা হয়ে আছে। দেন এখন আমি চুলার পাটটা পুরো পরিষ্কার করে নেব। নেওয়ার পরে আমার স্কিন কেয়ারটা করা হচ্ছে না, তো চিন্তা করলাম আমি সবসময় প্রাকৃতিক উপায়ে স্কিন কেয়ারটা করে থাকি। তো আমি এই ফেস ওয়াশটাই ব্যবহার করি। এটা ব্যবহার করার পরে যে চন্দনটা, মুলতানি মাটিটা ইউজ করব, সেটা
আমার ভাই কক্সবাজার থেকে এনেছিল, ওইটাই ব্যবহার করব। তো প্রথমে আমি মুলতানিটা কিছুক্ষণ ব্যবহার করে রেখেছিলাম, তারপরে অ্যালোভেরাটা এটা আমি আগে ইউজ করতাম, এটা আমার প্রচুর কাজ করতো। দেন এখন আমি ব্যস্ততার কারণে আর আমার একটু সাইনোসাইটিসের প্রবলেমস আছে দেখে আমি সবসময় করতে পারি না। তো আজকে আমি নিজের সবসময় তো বাচ্চাদের করি, নিজের খেয়ালত একটা রাখা হয় না। দেন আজকে আমি সুন্দরভাবে আমার জন্যই করব। তো আমি ছুরি দিয়ে সুন্দরভাবে এটা অংশটুকু নিয়ে নিলাম। দেন এটা আমি এখন মুখে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে টক দই বানানো ছিল আমার ঘরে, ওই টক দই পুরোটা আমার মাথায় দিয়ে দিলাম, চুলে, কারণ আমার চুলের অবস্থাও খুবই ড্যামেজ। সাথে আরও কিছু দেওয়ার কথা ছিল, সেটা হয়তো আবার কালকে দিব, আজকে আর দেব না। এর জন্য শুধু টক দইটা অ্যাপ্লাই করলাম। আমার চুলে খুব জট বেঁধেছিল। দেন বাহিরের দিকে তাকালাম, দেখলাম মেঘাচ্ছন্ন পরিবেশ, খুবই ভালো লাগতেছিল। পরে সন্ধ্যার পরে আমার ফুপ্পি আসলো, তো তাদের সাথে গল্প গুজব করলাম। আর কোনো কিছু হয়তো শেয়ার করা হয় নাই তোমাদের সাথে, নাস্তা টাস্তা মানে ব্যস্ততার কারণে। তো পরবর্তীতে শেয়ার করব। এই তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়াও করবেন। আর যদি ভালো লাগুক খারাপ লাগুক জানি না, কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।